এই মুহূর্তে আমরা একটু বান্দরবনে যেতে চাই, সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানবো। সেখানে আছেন সহকর্মী জহির রায়হান। জহির, বান্দরবানের সাথে তো সারা দেশে সড়ক যোগাযোগ বন্ধ ছিল, এখন কি চালু হয়েছে কিনা জানাবেন। এছাড়া জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কি চিত্র আপনি দেখছেন তাও জানতে চাই। জি, আপনি যেমনটা বলেছেন, গত 3 দিন ধরে কিন্তু বান্দরবনের সাথে সারা দেশে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এখনো কিন্তু সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি, কারণ আপনার এই যে বন্যার পানি নদী মাতামুহুরী নদী এবং সাঙ্গু নদীর পানি কমতে শুরু করলো, কিন্তু এখনো কিন্তু যে রানীহাট বাদালিয়া এলাকায় যে প্রধান সড়কটি রয়েছে, প্রধান সড়ক থেকে প্রায় 3-4 কিলোমিটার এখনো পানির নিচে তলিয়ে থাকার কারণে কিন্তু আপনার এই যে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয় নাই। আর রাঙ্গামাটির সড়কে বিভিন্ন স্থানে কিন্তু পাহাড় ধসে পড়েছে, একটা বড় একটা ব্রিজ ধসে পড়ার কারণে রাঙ্গামাটির সাথেও আমাদের সড়ক যোগাযোগ বন্ধ। আর আমাদের যে উপজেলাগুলো রয়েছে, উপজেলাগুলোর সাথে যাতে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগগুলো বিচ্ছিন্ন রয়েছে, এবং 3 উপজেলা কিন্তু বিদ্যুৎবিহীন অবস্থা রয়েছে। এবং বন্যা কবলিত মানুষগুলো যারা আশ্রয় নিয়েছে তাদের কিন্তু বিভিন্ন সমস্যা এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এবং এই যে বন্যা 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 পরিস্থিতির কারণে কিন্তু বান্দরবনের পরিস্থিতি কিন্তু এখনো নাজুক অবস্থা বিরাজ করতেছে। ধন্যবাদ জহির আপনাকে। দর্শক, বান্দরবানের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জহির রায়হান।